ফোন ব্যবহার করেন আর বাড়ি থেকে যখন বাইরে বেরোন ফোন নিশ্চয়ই পকেটে রাখেন, সেটা হতে পারে বুক পকেটে অথবা প্যান্টের পকেটে, তাছাড়া তো কোনো উপায় নেই। যদি আপনারা ফোন পকেটে রাখেন তাহলে এই ভিডিওটি অবশ্যই গোটাটা খুব মন দিয়ে দেখবেন, কারণ এই ভিডিও থেকে কিন্তু আপনারা একটা ভালো জিনিস জানতে পারবেন যে ফোন পকেটে রাখলে আমাদের কি কি অসুবিধা হতে পারে এবং সেটার সলিউশনই বা কি করে আমরা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই কাজের এবং ইনফরমেটিভ, সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার আগে ছোট্ট রিকোয়েস্ট, এরকম কাজের ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনাদের মতামত যদি কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, আমরা ফোন যখন পকেটে রাখি আমাদের সবচেয়ে বড় অসুবিধা কি হয়, অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনটা বিভিন্ন সময় টাচ লেগে কোথাও কারো কাছে ফোন চলে গেছে, কোথাও মেসেজ চলে গেছে, অথবা অনেক সময় ভিডিও প্লে হয়ে যায়, গান প্লে হয়ে যায়। তো এরকম পাবলিক প্লেসে হঠাৎ এরকম একটা এম্বারেসিং সিচুয়েশন কিন্তু আমাদের অনেককেই অনেক সময় ফেস করতে হয়েছে বা মাঝে মাঝে হয়। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব ফোন যখন পকেটে রাখবেন একটা সেটিংস শুধু আপনাদের ফোনে অন করে নেবেন, তাহলে আপনাদের এই ধরনের যে সমস্যাগুলো আপনারা ফেস করেন এই সমস্যাগুলো আর কোনোদিন আপনাদেরকে ফেস করতে হবে না। আপনাদের ফোন কিন্তু একদম সিকিউর থাকবে। আপনাদের ফোনে যাই হোক, আপনাদের ফোন কোনোভাবে টাচ লাগলেও কোথাও ফোন চলে যাবে না, ভিডিও বা সং কোনো কিছুই প্লে হবে না। তো কি করবেন সেটা দেখে নিন। সো ফ্রেন্ডস, আমি আমার ফোনে চলে এসেছি। এবার দেখিয়ে দিই যে ফোন পকেটে রাখার আগে আপনাদের কোন সেটিংসটা অন করে নিলে এইরকম সমস্যা আপনাদেরকে আর ফেস করতে হবে না। তো আপনারা আপনাদের ফোনের সেটিংসটা প্রথমে অন করে নেবেন। সেটিংসটা অন করে নেওয়ার পরে বিভিন্ন কোম্পানির ফোনে বিভিন্ন অপশনের ভেতরে থাকতে পারে, সেই জন্য আপনারা এই সার্চ বারের মধ্যে টাচ করে এখানে লিখবেন পকেট। ঠিক আছে, পকেট লিখে সার্চ করবেন। পকেট লিখে সার্চ করলেই আপনাদের সামনে কিন্তু কিছুক্ষণ পরে এই অপশনটা চলে আসবে, দেখুন পকেট মোড। ঠিক আছে, আপনারা এই পকেট মোডটা আপনাদেরকে খুঁজতে হবে। পকেট মোড খুঁজে পেয়ে গেলেন। এইবার দেখুন এখানে একটা অপশন আছে ইউজ পকেট মোড, এটাকে কিন্তু আপনাদেরকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে নিচে তিনটে অপশন দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির ফোনে, এটা কিন্তু একটু এদিক ওদিক পরিবর্তন হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। মেন কথা পকেট মোডটাকে অন করবেন। তারপর এখানে টাচ ডিসেবল, এখানে কিন্তু আপনাদের টাচটা ডিসেবল হয়ে গেল, মানে কোনো কারণবশত যদি ফোনটা আনলক হয়ে যায় টাচ লাগলে কিন্তু কোনো কাজ করবে না। দ্বিতীয়ত স্মার্ট বেল, এখানে বলছে এটা অন করে দেবেন। এখানে কিন্তু আপনাদের যখন ফোন আসবে ফোনটা কিন্তু অটোমেটিক্যালি সাউন্ডটা বাড়বে এবং তার সঙ্গে কিন্তু ভাইব্রেটও হবে। 3 নম্বরে বলছে কি পাওয়ার সেভিং, এখানে কিন্তু টার্ন অফ ওয়াইফাই সার্চ অটোমেটিক্যালি টু সেভ পাওয়ার, মানে এই পকেট মোডটা অন করে রাখলে কিন্তু আপনাদের ফোনের ইন্টারনালি একটা যে অপশন থাকে ওয়াইফাই সার্চ করা, সেটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, যাতে আপনাদের ফোনের ব্যাটারিটাও কিন্তু সেভ হয়। তো একটা কাছ থেকে কিন্তু তিনটা বেনিফিট আপনারা পাচ্ছেন, সেই জন্য এই পকেট মোডটা অন করে নেবেন এবং তারপরে আপনার বুক পকেটে অথবা প্যান্টের পকেটে যেখানেই আপনারা ফোন রাখুন, আপনাদের কিন্তু আর এই চিন্তাটা থাকবে না যে কোথাও টাচ হয়ে কারো কাছে ফোন লেগে গেল নাকি, অথবা হঠাৎ করে গান প্লে হতে শুরু করলো নাকি। তো এই সমস্যাটা কিন্তু আপনাদেরকে আর ফেস করতে হবে না। জাস্ট আপনারা এই পকেট মোডটা অন করে নেবেন এবং বাড়িতে চলে আসলে পকেট মোডটা আবার অফ করে দেবেন। অ্যাজ ইউজুয়াল যেরকম ব্যবহার করছিলেন সেরকমই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ট্রিক্সটি অবশ্যই জানাবেন। এটা কিন্তু একটা খুব কাজের এবং ছোট্ট ইন্টারেস্টিং টিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।